আছো তোমরা সবাই? আজকে আমার বাড়িতে কোনো কাজ নেই সারাদিনে, তাই আজকে ভাবলাম যে চলো কিছু খাবারের জিনিস বানানো যাক। আর আমি যতক্ষণে ভাবছিলাম যে কি বানাবো, ততক্ষণে আমার ভাই এগুলো নিয়ে হাজির। বলছে এই বাটার, এই কাজু কিশমিশ ইনো এগুলো দিয়ে কেক বানাবো চল। আর এখন যেহেতু আমের সিজন চলছে আর ঘরে ম্যাঙ্গো সিরাপ আনা ছিল, তো এটা দিয়েই ফ্লেভার চলে আসবে। আর কেক বানানোর জন্য যা যা প্রয়োজন এগুলো প্রায় আমাদের সবার রান্নাঘরেতেই থাকে। আর এদিকে আমি চিনিটা পেস্ট করে নিচ্ছিলাম। চিনিটা যদি পেস্ট করে নিই, পাউডার করে নিই, তো গুলতে সুবিধা হয়। আর যারা যারা মনে করে যে না গোটা চিনি দেবো, গোটা চিনি দিলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু একটুখানি ওই মিশতে অসুবিধা হয় না, এটার জন্যই। যাই হোক, আমি এখানে আবার ময়দা নিয়ে নিচ্ছি। যার যতটা পরিমাণে বড় কেক বা ছোট কেক বানাবে সেই অনুযায়ী ময়দাটা নিতে হবে। আর এখানে আমি ময়দার সাথে দুধ মিশিয়ে নিচ্ছি। আর দুধ মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে, মানে মেশাতে হবে। ব্যাটারটাকে ভালো করে মসৃণভাবে মেশাতে হবে। আর যখন দেখলাম আমার চামচে কাজ হচ্ছে না, তখন আমার হাত লাগাতে বাধ্য হলাম। যাই হোক, কেউ কেউ আবার মেশিন দিয়েও করে, মিক্সিং মেশিন দিয়ে করে। যার কাছে যেটা আছে সে সেটা দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাটারটা একদম মসৃণভাবে মাখার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। আর হ্যাঁ, একটা কথা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, যে ব্যাটারটা যাতে খুব নরম না হয়ে যায়। খুব যদি নরম হয়ে যায় বা পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের কেক তৈরি করতে প্রচণ্ড অসুবিধা হবে। আর এটা তোমাদের সুবিধা মতন তোমরা বুঝে নেবে যে তোমাদেরকে কতটা পাতলা বা মোটা রাখতে হবে। এবার যতটা কাজু কিশমিশ ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ইনো কিন্তু খুব মাস্ট, আর ইনোটা কিন্তু লাগবেই লাগবে। ইনোটা না হলে কিন্তু কেকটা ফুলবে না। আর সব শেষে যখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাটারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, তখন অ্যাট লাস্ট আমি দিয়ে দেবো এই ম্যাঙ্গো সিরাপটা। আর এই ম্যাঙ্গো সিরাপটা এত টেস্টি, এমনি খেতেই হেভি টেস্টি। আর যেহেতু আমি ফ্রুট কেক করছি, আর এখানে আগে থেকেই আমি আম কুচি কুচি করে মিক্সড করে রেখে দিয়েছিলাম আমের ফ্লেভারটা আনার জন্য। আর এর সাথেই মিক্সড করে এই ম্যাঙ্গো সিরাপটা দিয়ে দিয়েছি। আর ম্যাঙ্গো সিরাপটা দেওয়ার পরে কেকটার তো পুরো চেহারাই পাল্টে গেল। ওয়াও, এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল এখনই এইভাবেই খেয়ে নিই। যাই হোক, কিছু তো করা যাবে না, কাঁচা কেক তো আর খাওয়া যাবে না। এটাকেও ভালো করে মিক্সড করতে হবে, এটাকেও ভালো করে মিক্সড করে দেন আসবে নেক্সট স্টেপ। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম বাটার। বাটারের জায়গায় তুমি সাদা তেলও ইউজ করতে পারো, সাদা তেলেও কোনো প্রবলেম হয় না। যেহেতু আমি ফয়েল ইউজ করছি না, ওই জন্য আমি বাটারটাই চুজ করলাম। আর এখানে তুমি এরকম একটা কন্টেনার নিয়ে নিতে হবে, যেটাতে তুমি কেকটাকে ভালো মতন স্ট্রিম করতে পারবে। আর স্ট্রিম করাটাই মেইন, কেকটা তৈরি হয় স্ট্রিমের উপর দিয়ে। আর এরপর বাদ বাকি যা ফ্রুটস ছিল সবই দিয়ে দিলাম আমি এই কেকের উপরে। এবার আসলো কেকের স্ট্রিম দেওয়ার পালা। কেকটাকে তৈরি করার সবথেকে ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে স্ট্রিম দেওয়া। আর স্ট্রিম ভালোভাবে যদি না দাও, তাহলে কিন্তু কেক তোমার তৈরি হবে না। এখানে আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে স্ট্রিম দেওয়া। এরপর আমার ভাই বের করে দেখছে যে আদৌ এটা হয়েছে কিনা। তারপরে এরকম কাঠি দিয়ে চেক করে দেখছে না, অনেকটাই ফুলেছে, কেকটা আরও ফুলবে। কেক যত বেশি ফুলবে তত ভালো হবে। এরপর কেকটাকে ঠান্ডা করার জন্য রাখতে হবে ফ্রিজে 15 মিনিট, তারপরে তৈরি